সো দুইটা অপশন, ওকে? আমি অপশন 1 আগে বলবো না অপশন 2 আগে বলবো? 2টাই আগে বলি। আচ্ছা, অপশন 2 হচ্ছে রেগুলার লাইফ, যে লাইফটা মোটামুটি প্রতি 18 কোটি মানুষের মধ্যে মনে হয় 17.5 কোটি মানুষই করে আসছে। তোমার জন্ম হবে, জন্ম হওয়ার পর যখন কথা বলতে শিখবো বাবা মা বলবে যে স্কুলে যাও, পড়াশোনা করো, খেলতে পরে যাও, আগে পড়াশোনার কাজ টাজ করো। কলেজে ওঠার পর মনে হয় মা আমার তো পাখা গজায় গেছে, আমি এখন ভিডিও করব, আমি সালমান মুক্তাদিরকে দেখাই দিব কত ধানে কত চাল। স্বপ্নটা পূরণ করতে গিয়ে মা বললো তুমি আগে এইচএসসিতে রেজাল্ট ভালো করো, এ লেভেলের রেজাল্টটা ভালো করো, তোমাকে আমি ক্যামেরা কিনে দিব। ফাইন, আপনি ক্যামেরা কিনে, রেজাল্ট ভালো হইলো, মাকে প্লিজ করলেন, বাবাকে খুশি করলেন। ক্যামেরাটা কিনে পরীক্ষা শেষ, যেই রোল দিতে যাব হঠাৎ করে মা বললো আচ্ছা এইচএসসি সব ঠিক আছে, বাট এখন তো তোমাকে ভার্সিটিতে ঢুকতে হবে, এটা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তোমার সিজিপিএ ডিসাইড করবে তুমি কে। এখন তো তোমার আইডেন্টিটি ক্রিয়েটের ব্যাপার আসছে, সো তুমি ক্যামেরাটা অফ করে এখন ভার্সিটিতে করলে অ্যাডমিশন টেস্ট দিলা, যেটাতে আমি ফেল করছিলাম। কিন্তু কোনো রকমে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো স্কোর নিয়ে আমরা অ্যাডমিশন পেয়ে গেলাম। এখন ক্যামেরা রোল করতে গিয়ে মা বললো না আগে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর তোমার স্বপ্ন। তারপর তুমি গ্র্যাজুয়েশন শেষ করলা, গ্র্যাজুয়েশন শেষ করার পর তুমি অনেক গর্বিত, তোমার মা বাবা অনেক খুশি, সবাই হ্যাপি, ফাইনালি তুমি এখন তোমার প্যাশনটাকে ফুলফিল করবা। ক্যামেরাটা বের করে রোল করে বললে হেই গাইস, পিছন থেকে মা আসলো, হেই বাবা। তো হ্যাঁ মা বলো, ভালো করছিস, এইসব ইউনিভার্সিটি পড়াশোনা সবাই তো করে, পাশের বাসার আঙ্কেলের ছেলেকে দেখ নেভি অফিসার, পাশের বাসার আন্টির মেয়েকে দেখো ব্যাংকার, তুমি কি করতেছো বাবা, চাকরি খুঁজো। ও কাম অন মা, ফলো ইয়োর ড্রিমস মা, ফলো ইয়োর প্যাশন। আমাকে মোটিভেশনাল স্পিকার বলেছে মা। মা বললো না তোমাকে চাকরি করতে হবে, তুমি চাকরি খুঁজলা, চাকরি খুঁজার পর ফাইনালি এখন তুমি যখন চাকরি পেয়ে গেছো আবার রোল দিতে গেলে তখন মনে হয় না তোমার তখন টাকা পয়সা জমাইতে হবে, ফিউচার আছে। মা হঠাৎ করে আবার রুমে আসলো, এসে বললো ভিডিও টিডিও পরে কর, চাকরিটা ভালো হোক, দেন তোমার চাকরি স্যালারি ইনক্রিমেন্ট হইলো, মোটামুটি সেটেল, এখন তোমার ফাইন্যান্সিয়াল দিক থেকে ডান, পড়াশোনা ডান, নিজের জন্য অনেক টাইম। এবার রোল করে হেই গাইজ, দিস ইজ দি আলটিমেট রোস্টিং চ্যালেঞ্জ। মা এসে একটু রোস্ট করে দিল আবার। মা এসে বললো বাবা বিয়ে শাদিটা কি করবি না, প্রেশার পড়ছে। তখন বললাম মা আমি এখন অনেক বড় হয়ে গেছি, প্লিজ, ছোটবেলা থেকে তোমাদের সব কথা শুনছি, এবার আমি শুনতে পারবো না, তুমি যাও, আমি বিয়ে করব না। মা বললো ঠিক আছে বলে ঘুরে গেল। দেন একটা ড্রামাটিক টার্ন, মরার আগে যদি নাতির মুখটা দেখতে পারতাম। এখন তোমার হাতে সময় আছে 9 মাস, স্বপ্ন পূরণ করতে হবে, তারপর না হয় ভিডিও। তো তুমি বিয়ে করলা, বিয়ে করার পর মনে হলো যে ঠিক আছে যাক, মায়ের সব স্বপ্ন পূরণ হলো, বিয়েটাও করে ফেলছি, চাকরি বাকরি করছি, গ্র্যাজুয়েশন শেষ, এখন আমি বউয়ের সাথে ভিডিও বানাবো, বাট হালাল। এখন বউ আর তুমি একসাথে বলে হেই গাইজ, দিস ইজ দ্য নেক্সট, কি বলো, নেক্সট ইউটিউব চ্যানেল, দি বেস্ট চ্যানেল অফ। মা বাবা এবার দুইজন এন্ট্রি, বাবা একটা বেস্ট অ্যাডভাইস দিই শোনো, বাচ্চা নিয়েই ফেলো। অ্যান্ড দেন তুমি বাচ্চাটা নিয়েই ফেললা, মানে ওকে, হ্যাঁ ওকে, অ্যাপ ডান, বাচ্চা হয়ে গেল। বাবা মার স্বপ্ন পূরণ হয়ে গেছে, সব শেষ, গ্র্যাজুয়েশন শেষ, চাকরি শেষ, বাবা মা বিয়ে করতে বলছে করছে, বাচ্চা হয়ে গেছে। এখন বাবা মার আর কোনো দাবি নাই, কিন্তু তোমার বাচ্চাটার পিছে এখন সময় দিতে হচ্ছে, ওর ফিউচার সেটেল করতে হচ্ছে, বাচ্চাটার স্কুল, এখন তুমি বাচ্চাকে প্রেশার দিচ্ছ। এভাবে করতে করতে 20টা বছর আরও চলে গেল, 26-25 বছর, 30 বছর চলে গেল, তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তুমি বলতেছো বিয়েটা কি করবা না, নাতির মুখ কি দেখবো না। দেন ও নাতি নিল, ফাইনালি বয়স শেষ, বেড রেস্টে শু, এখন রিটায়ার্ড, আর কোনো প্রেশার নাই, কারো কোনো রেসপন্সিবিলিটি নেই, ফুল টাইম আছে, পকেটের টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট সেটেল, বাবা মার প্রেশার নেই, জাস্ট নো টাইম। বয়সটা শেষ, এনার্জিটা শেষ, আর এই দিক থেকে কে জানি আমাকে ফোন দিছে। অ্যান্ড ওই সময় গিয়ে রিয়েলাইজ করছো যে এখন তুমি চাইলেও তুমি তোমার স্বপ্নটাকে ফুলফিল করতে পারবা না। তোমার নাতি আসলো, এসে বললো যে দাদু তুমি লাইফের ইন্টারেস্টিং কি করছো, স্টোরি বলো। তোমার বাবা মা বলছিল তোমাকে পয়দা করতে করছি। অ্যান্ড দাদু এখন পুরো লক,
তুমি এখন চিন্তা করছো ইন্টারেস্টিং করছোটা কি? সবই তো করছো, পড়াশোনা, চাকরি, টাকা প্রচুর, সব হয়েছে, বাট মেমোরিজ নাই, স্টোরিজ নাই। ডান, এভাবে তুমি মারা গেলা, লাইফটা লাইফই রয়ে গেল। এখন আমরা যে অপশন 1-এ, আমি ডিসাইড করে রাখছি ডাইরেক্ট 3টা বাচ্চা নিব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কোয়াড্রো এই ওয়ার্ডটা ভুলে গেছি, কি কোয়াড্রোপ্লেট না, যাই হোক আমি জানি না, 4টা নিব। হ্যাঁ, অ্যান্ড দেন আমার নাতি যখন আমার বেড রেস্টে জিজ্ঞেস করবে দাদু, আমি বলবো দাদু না, ডুড বলো আমাকে, ডুড। তবে ডুড তুমি সারা জীবন কি করছো? তখন আমি আস্তে করে একটু উঠবো, উঠে ল্যাপটপটা খুলে বলবে এই দেখ, আকাশ থেকে লাফ দিছি, পানির নিচে শার্কের সাথে ডাইভ করছি, ওখানে বিদেশিদের হাত থেকে আমি ক্রেস নিচ্ছি, ওখানে প্যারিসে গেছি, ইতালি গেছি, দুবাই গেছি, 15,000 মানুষের সামনে শো করছি, আমি একটা স্টেজের সেন্টারে ছিলাম, স্পটলাইটের নিচে হাজার হাজার মেয়ে চিল্লাইছে, যে মেয়েরা চিল্লাও। See, these are stories. So, do you want to go for option 2, এটা প্রত্যেকটা রুরাল লাইফ, নাকি জাস্ট 2-3টা বছর কষ্ট করে অপশন 1? কোনটা? অপশন 1, এক্স্যাক্টলি। এই জন্য বলছি শিখানোর কিছু নাই, আমাদের সবার ব্রেইন অনেক পাওয়ারফুল। আমরা জানি আমরা কি চাই, আমরা জানি যেটা চাই সেটার জন্য কি করতে হবে। বাট প্রবলেম একটাই, সালমান মুক্তাদির চান্স দিলে আজকে আমি বড় ইউটিউবার হইতে পারতাম। কেন? সালমান মুক্তাদির না থাকলে তুমি ইউটিউবার হইতে পারতা না? অবশ্যই পারতা। আয়মান সাদিক না থাকলে আজকে আমি আরো ভালো টিচার হইতে পারতাম। আয়মান সাদিক তো আমাকে ফোকাসে আনতে দেয় না। আয়মান সাদিক যদি না থাকতো তাহলে কি তুমি আসতে পারতা না? আমাদের সবার মধ্যে ক্যাপাবিলিটিস, ক্রেডিবিলিটি সব আছে। প্রবলেম হচ্ছে আমরা আরেকজনকে পাড়ায় তার উপরে উঠতে চাই। জাস্ট এই জিনিসটা বাদ দাও। আমার অনেক জেলাস লাগে, আমি স্পোর্টস কার যাদের ওন করে, এখানে কেউ আছে যাদের স্পোর্টস কার আছে? আমার পাশ দিয়ে যখন কোনো স্পোর্টস কার যায় খারাপ লাগে, সত্যি কথা। আমি একটা গালি দিই, তাকে বলি আমার যদি একটা থাকতো। অ্যান্ড দেন আই রিয়েলাইজ আমরা তখনই একটা মানুষকে গালি দিই, তখনই খারাপ লাগে যখন আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারি না, রাইট? সো নেক্সট টাইম যখনই আপনার কাউকে মনে হবে যে আপনি তাকে দেখতে পারেন না, তার কোনো জিনিস খারাপ লাগে, দ্যাট মিনস প্রবলেমটা আপনার, প্রবলেমটা আমার যোগ্যতা নাই সেই মানুষটা হওয়ার। অ্যান্ড এটা আমি সবসময় অ্যাকসেপ্ট করছি যে সালমান মুক্তাদির সবচেয়ে অযোগ্য ছেলে, যোগ্যতাকে অর্জন করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এত বেশি মোটিভেটেড থাকি, আমার কোনো মোটিভেশনাল স্পিচের দরকার হয় না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।